আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনা যে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, তারই ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নের এরই মধ্যে সৃষ্টি হয়েছে। যেমন, তিনি যদি সত্যিই দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে দিল্লির ভূমিকা কী হবে, দিল্লির সিদ্ধান্ত কী হবে, বাংলাদেশ সরকারও বা এই মুহূর্তে কী চাইছে, তার ফিরে আসার ক্ষেত্রে সত্যি সত্যিই কোনো ধরনের সহযোগিতা, আইনগত সহযোগিতা করবে কিনা, তার ফিরে আসার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে যেই কথাগুলো উল্লেখ করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আরও অনেকে, আসলেই কি তাই? কোনো বাধা নেই? এবং বাধা না থাকলে তিনি সত্যি সত্যি দেশে কবে নাগাদ ফিরতে পারেন? এসব প্রশ্নের উপর নির্ভর করছে দেশের আগামী দিনের রাজনীতি। খুব স্বাভাবিক, এ কথা আমরা বলতেই পারি। এখন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম কি জানালেন সাংবাদিকদের? যে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো আইনিগত বাধা নেই। আবার একই কথা বলছেন স্বতন্ত্র সংসদ সদস্য, আমাদের সবার পরিচিত মুখ, ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে শেখ হাসিনার দেশে ফিরে আসার ক্ষেত্রে অবশ্যই কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণ করবেন। তো তিনি দেশে এসে তো মামলা ফেস করবেনই। তিনি কি বলেছেন যে না, আমি ফ্রি লাইফ লিড করব, একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করব, রাজনীতি করব? নিশ্চয়ই তা নয়। তিনি অবশ্যই মামলাগুলো ফেস করবেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে তার দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, আমি এটি ঠিক বুঝলাম না। মানে তিনি কি বৈধভাবে দেশে ঢুকতে পারবেন? কীভাবে সম্ভব? মানে এখন যে অবস্থায় তিনি রয়েছেন, কারণ শেখ হাসিনার কাছে বৈধ কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই। তার নিজের সহ এবং পরিবারের অন্যান্য সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সহ মোট 96টি পাসপোর্ট বাতিল এবং প্রত্যাহার করে নিয়েছিল ইউনূস সরকার। তাহলে তাকে আসতে হলে তো বৈধ পাসপোর্ট নিয়েই বাংলাদেশে ফিরতে হবে, সেই উপায় তো নেই। তাহলে কি করতে হবে? তাকে আবেদন করতে হবে ট্রাভেল পাসের জন্য। ভারতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে তিনি আবেদন করবেন এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে, সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। তাহলে কেন এ কথা বলা হচ্ছে যে তার ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই? যদিও এই বক্তব্যটি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। যদিও শেখ হাসিনা গত 2 মাস ধরে বলে আসছেন যে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন এবং একেবারে টাইম ফ্রেম বেঁধে দিয়ে স্পেসিফিক্যালি তিনি তো উল্লেখ করলেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা এই পর্যন্ত পাইনি। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর রাজনীতি ফেরার সুযোগ নেই, এ ধরনের অনেক বক্তব্য আমরা শুনেছি। খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরানোর ক্ষেত্রে তিনি যে ইচ্ছা পোষণ করেছেন সে সম্পর্কে একেবারে মুখে কুলুপ পেটে বসে থাকা হয়েছে। এমনকি গত 4 মাসে সরকার নতুন করে ভারত সরকারের কাছে কোনো প্রকার কোনো চিঠি দেয়নি। বর্তমান বিএনপি সরকার যা চিঠিপত্র দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময় দেওয়া হয়েছে, এই সরকারের সময় দ্বিপাক্ষিক আলোচনায় হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করা হয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায়। কিন্তু তারপরেও সেই বিষয়ে কোনো ধরনের কোনো লিখিত নথিপত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, এটি সরকার চায় না। মোটামুটি আমরা এই পর্যন্ত
বলতে পারি যদি সরকারের পক্ষ থেকে নতুন কোনো অগ্রগতি না হয়। এবং এর আগে অসংখ্যবার আমি বলেছি, ডক্টর ইউনূস সরকারের সময় থেকে বলে আসছি যে ইউনূস সরকারও চায় না শেখ হাসিনা ফেরত আসুক। তৎকালীন যে রাজনৈতিক দলগুলো ছিল, মানে বিএনপি বা জামাত ইসলামী, এনসিপি, তারাও চায়নি, এখনও চাইছে না। এখনও জামাত ইসলামী, এনসিপি চাইছে না। মনে করুন যে এনসিপি যে চাইছে না তার বড় প্রমাণ হচ্ছে তারা অনেক বড় বড় কথা বলছে, শেখ হাসিনা ফিরে আসবে না, সে কি পাগল হয়েছে, সে কি এসে ফাঁসির কাজটা ঝুলবে নাকি। এগুলো স্রেফ বাগাড়ম্বর। এনসিপি যেভাবে মব ক্রিয়েট করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, বঙ্গভবন ঘেরাও করে ডক্টর ইউনূস সরকারের সময়, মব ক্রিয়েট করার তো আমরা কেউ আশাই করি না, কিন্তু সরকারের উপর তো কেউ চাপ প্রয়োগ করেনি এখনো পর্যন্ত যে হ্যাঁ তিনি যখন ফেরত আসতে চাইছেন তাকে ফেরত আনা হোক, দেখি শেখ হাসিনা এখন কি বলেন, তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা হোক। সরকারের উপর তো এই ধরনের কোনো কিছুই জোর দিয়ে কিছু বলা হয়নি। হিসাব একেবারে ক্লিয়ার। তো ভারতের সিদ্ধান্ত কি হতে পারে? শেখ হাসিনা যদি নিজ থেকে ফিরতেই চান এবং সরকার যদি সে ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করেন তার ফিরে আসার ক্ষেত্রে, ভারত বাধা দেবে না। তার কারণ কি? ভারত বাধা দেবে না এই কারণে, শেখ হাসিনা তো ফিরবেন ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সমঝোতার মাধ্যমে, এবং তার মাঝে অবশ্যই বাংলাদেশ সরকার থাকবে। এটি একেবারে নিশ্চিত, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার আরেকটি সিমটম আমি আপনাদেরকে বলি, যেমন চিফ প্রসিকিউটর যেদিন বললেন যে তার ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নেই, সেদিন তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আপিল মামলা করতে হয়। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং এই রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান, কিন্তু শেখ হাসিনার তরফ থেকে তো এই ধরনের কোনো আপিল করা হয়নি। তাই তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে। অর্থাৎ তিনি আসার সঙ্গে সঙ্গে যে রায় হয়ে আছে তিনি আপিল করেননি, এই জন্য ধরেই তাকে ফাঁসিতে ঝুলানো হবে তা নয়, তার জন্য আগে থেকেই পথ বাতলে দেওয়া রয়েছে। তিনি বলছেন যে আপিল বিভাগই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তিনি দেশে ফিরে আসতে পারলে ভালো হয়। তো ভালো হয় তো ব্যবস্থা নেন। এবং যতটুকু শোনা যাচ্ছে, আমি রেফারেন্স দিয়েই বলি, সাংবাদিক স্বদেশ রায় তার একটি লেখাতে উল্লেখ করেছেন ডিসেম্বর নয়, আগস্ট নয়, শেখ হাসিনা ফিরবেন সেপ্টেম্বরেই। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি ইনফরমেশনের ভিত্তিতে নাকি তার লেখাতে এটি উল্লেখ করেছেন। ভালো থাকুন সবাই।